আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, লালসিমুড়া মণিপুরি পাড়া থেকে একটি মহিলার তাকে মারধর করা হয়েছে এবং মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়েছে। তো কমপ্লেন পেয়ে আমরা এখানে আসলাম, এসে দেখলাম, মহিলার কথা শুনলাম। এখন মহিলাকে আমরা থানাতে নিয়ে যাচ্ছি, আমরা বাকিটা ইনভেস্টিগেশন। মূলত কি নিয়ে ঘটনার সূত্রপাত? এটা একটা সেলফ হেল্পের থেকে মহিলা টাকা নিয়েছিল কিছু, তো এই টাকা নিয়ে আসছে। যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছে মহিলা? থানাতে গিয়ে আমরা ওনার কাছ থেকে জানবো কে করেছে ঘটনা। এখানে কি কোনো পুরুষরা জড়িত আছে পাড়ার? না, এমন কিছু এখন আমরা জানতে পারিনি, আমরা ইনভেস্টিগেশনে জানতে পারবো পুরোটা। প্রথমে আমি চা বানাইছিলাম প্রথমে। তো চা বানাইছিলা তারা মানে আমার কিচ্ছু কইছে না, মানে আয়া পড়ছে 3-4 জন আমার মহিলারা এখানে আয়া পড়ছে। তো আমারই জিজ্ঞাসা করছে তুমি কি যাইবা নাকি টিকিট কেটে লইছো, তুমি কি থাকবা না থাকবা না, এভাবে জিজ্ঞাসা করছে। তো আমি বলছি না আমি থাকতাম না, আমি যাবো, আমি থাকতাম না, আমি যাবো। তারপরে দিয়ে এক মহিলা এছাড়া আমার এমন গালি দিয়া দিছে, তারপরে আমি দাও লয়ে এইভাবে শুধু করছিলাম। এইভাবে করার পরে তারা চুল তাই না আমার পুরো আমার অবস্থা করে পড়লেছে, তাই না হেসরায় তাই না এখানে আয়া আমার চুলটা টাইনা মানে চুলটা খিচ্ছে গেছে, মানে তারা কেচি দিয়া কাটন আরম্ভ করছে। মানে কারা? মহিলারা, গ্রামের মহিলারা। কি কারণে এই ঘটনা করছে? আপনার উপরে কি কারণে এই অত্যাচারটা? মানে তারা টাকা মানে সেলফ হেল্প গ্রুপে টাকা আসলো আপনার কাছে? হ্যাঁ। আচ্ছা, আমার হাজবেন্ডে দিতেছে, তো আমার কাছে এক লোক শব্দ দো একদিনের মধ্যে, মানে মহিলারা কইছে? হ্যাঁ। তারপর তারপর এখানে এসে চুল কাটানো আরম্ভ করছে, তারপরে মারপিট করছে। পুরুষরা আসলো নি এখানে? পুরুষরা আসলো, পুরুষরা কিছু করছে না, তারা দেখছে শুধু। আর তারপরে দিয়ে মহিলারা মারামারি করছে। এই জায়গাটার নাম কি? লালসিমুড়া। যারা মারছে, মারধর করছে বা চুল কাটছে আপনার, তাদেরকে চিনছেন আপনি? হ্যাঁ আমি চিনি। কতজন ছিল তারা? 15-20 জন ছিল তারা। পুলিশ কি কইছে? পুলিশে কইছে কমপ্লেন দিব করে কইছে তারা। আপনার স্বামী ছিল সেই সময় বাড়িতে ছিল? না আমার স্বামী ছিল না। কেউ ছিল না বাড়িতে? আমার স্বামী ছিল না, মানে আমার জাল রান্না করে। আপনি চিৎকার করার পরও কেউ বাঁচাইছে না? কেউ আসছে না, সবাই দেখে রয়েছে।